Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ পেস্ট অপশনস ইন মাইক্রোসফট ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেস্ট অপশনস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য একটু মিনিমাইজ করলাম, করার পরে তোমাদের কাজটা করার আগে আমি ধরো কতটুকু লেখা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি ধরো এটাকে বোল্ড ইটালি পর আমি ধরো এখান থেকে কী করলাম, এই লেখাটা একটা কালারও দেই। আমি ধরো লেখাটার এখান থেকে কী কালার দেই, আমি লেখাটার এই কালার দিলাম। দেওয়ার পর আমি ধরো এখান থেকে সাইজটা একটু বড় করি, বেশ বড় করলাম। বড় করার পরে এখন আমি ধরো এখান থেকে লেখার উপর দিয়ে একটা দেই। আমি ধরো এখান থেকে জাস্ট তোমাদের দেখানোর জন্য এখান থেকে আমি ধরো কোনটা আমি ধরো এটা দিলাম। ব্যাস এভাবে বিষয়গুলো দেওয়ার পরে এখন আমি ধরো এখান থেকে আমাদের এই লেখাটা নিয়ে আমি কোনো জায়গায় পেস্ট করব। তো আমরা এভাবে সিলেক্ট করে আমি যদি এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে ব্যাস কপি করলাম। কপি করার পর আমি ধরো লেখাটা এই জায়গায় পেস্ট করব। এখন আমরা এই যে পেস্ট করার জন্য এই যে পেস্ট অপশন আছে না, এখানে আমাদের যদি মাউস পয়েন্টার রাখি আমাদের বলতাছি কি কন্ট্রোল ভি, আমরা কিন্তু কন্ট্রোল ভি দিয়ে ডাইরেক্ট পেস্ট করতে পারি। তাছাড়া আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন আছে এদিকে, এই অপশনগুলো দিয়ে পেস্ট করতে পারি। তো আমরা এখান থেকে কী অপশন, তো আমাদের এটা কি, এটার নাম হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং কে। এখন আমরা আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে যে আমাদের এখানে কিপ সোর্স ফরম্যাটিং, এটা দিলে কি হবে, আমরা আমাদের এখান থেকে মানে যে বিষয়টা কপি করছি এটার মতো মানে একবার সেম ফরম্যাটিংটা আমাদের যে বিষয়টা কপি করছি এই যে এই বিষয়টা এরকম না। এখন আমি যদি এই যে এটা দিয়ে পেস্ট করি মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি সেম এই যে এটার মতো কিন্তু একবার এটা এখান থেকে পেস্ট হবে। আর এটা দিলে কি মার্জ ফরম্যাটিং, তাহলে আমাদের কি হবে, আমাদের কিছুই আমাদের কি হবে না, মানে যখন পেস্ট করব আমাদের শুধু লেখাটার ভিতর বোল্ড ইটালি থাকবে আর কিছু ফরম্যাটিং থাকবে না। আর এটা দিয়ে কিপ টেক্সট অনলি টি, তো এটা দিলে আমাদের কি হবে, আমাদের শুধু টেক্সটটা মানে কোনো ফরম্যাটিং নেই, শুধু টেক্সটটাই পেস্ট হবে। আর এটা দিলে তো আমরা জানি আমাদের মার্জিং ফরম্যাটিং শুধু বোল্ড ইটালি সব পেস্ট হবে। আর এটা দিলে আমাদের যে বিষয়টা কপি করছি সেটার মতো একবার হুবহু পেস্ট হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে দেখি কাজটা কি, এটা আমি যদি দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এভাবে কাজটা হচ্ছে। আবার আমি যদি এটা দেই, এই যে এখান থেকে আমি ধরো কী করলাম, এই যে পেস্টে যাই এটা দেই মার্জ ফরম্যাটিংয়ে, তাহলে এই যে শুধু আমরা কি হবে, আমার কোনো ফরম্যাটিং হবে না, শুধু আমাদের কি এই যে আমাদের টেক্সটের মধ্যে বোল্ড ইটালিটাই পেস্ট হবে। আর এটা দিলে শুধু ডাইরেক্ট টেক্সট পেস্ট হবে। তা আমাদের এই সেম বিষয়গুলো আমি ধরো আরেকভাবে করতে পারি। কিভাবে, এই যে আমি ধরো এখান থেকে এভাবে দিলাম, পর আমি ধরো এখান থেকে কি করলাম, এই বিষয়টা পেস্ট করলাম। করার পরে এই যে কন্ট্রোল নামে অপশনটা আছে না, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার ডাইরেক্ট কিন্তু এটা দেওয়া আছে, মানে আমরা আমাদের এখান থেকে কিপ সোর্স ফরম্যাটিং এটা দিলে যেটার মতো কিন্তু খুবই পেস্ট হবে। আবার আমরা চাই না যেটা এটা যেন না হোক, আমি তার বিষয়টা দেখাচ্ছি, এটা আমি আগে সিলেক্ট করে নেই। এখন আমি ধরো চাই না যে এটা হোক, আমি চাই অন্যরকম ধরো মার্জ ফরম্যাটিং, এটা আমি চাই। তো এখানে যদি মার্জ পয়েন্টার রাখি তাহলে দেখতে পাচ্ছি মার্জ ফরম্যাটিং হলে এরকম দেখাবে। এখন আমি আবার আমাদের যদি এই যে এটার ভিতরে মাউস পয়েন্টার রাখি তাহলে কিপ টেক্সট অনলি, শুধু টেক্সট দেখাবে। এইগুলোই আমরা পাল্টে দেখতে পারি। তো আমরা বলছি যে এখান থেকেও কাজটা করতে পারি। তো দেখি এই যে এটা দিছি আর এরকম হচ্ছে, মাউস ফরম্যাটিং দেই এভাবে, আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এই যে এখানে কন্ট্রোল এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি কিপ টেক্সট অনলি দেই শুধু টেক্সট হবে। আবার আমরা আমাদের এখানে এটা দেই এরকম, এটা দিয়ে এরকম, ব্যাস এই বিষয়গুলো আমরা করতে পারি। তা আমরা এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি, ব্যাস এগুলো আমরা চাইলে এই বিষয়গুলো আমরা করতে পারি। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে কী শেয়ার করলাম, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের পেস্ট অপশন ব্যবহার করতে পারি, এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পেস্ট অপশনস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।